আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকের এই ভিডিওতে আমি বৃত্ত সম্পর্কে আলোচনা করব এবং বৃত্তের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেখেন, বৃত্ত কি? বৃত্ত হচ্ছে যে একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, যার প্রতিটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তের কেন্দ্র। ওকে, আর এই যে আমরা রেখাটা যদি নির্দিষ্ট বিন্দু থেকে ধরি, এই যে পুরোটা যে ঘুরে আসলাম, এটাকে আমরা বলবো হচ্ছে পরিধি। কি বলবো? পরিধি। তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই পুরোটাকে আমরা বলবো বৃত্তের পরিধি। ওকে, এবং কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধির উপরে যে দূরত্ব, সেটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। কি বলবো? ব্যাসার্ধ। আর ব্যাসার্ধকে দ্বিগুণ করলে কি পাওয়া যায়? ব্যাস পাওয়া যায়। ওকে, এবং এই রেখাটা যদি কেন্দ্র দিয়ে না গিয়ে কেন্দ্রের বাইরে দিয়ে যায়, তাহলে তাকে আমরা কি বলবো? জ্যা বলবো। ওকে, বৃত্তের ব্যাসকে আমরা বৃহত্তম জ্যা বলে থাকি, এটা আমরা সকলেই জানি। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ যাকে আমরা হচ্ছে আর দ্বারা প্রকাশ করি, ব্যাস যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে ব্যাস সমান সমান হচ্ছে 2r, ব্যাস ডি সমান হচ্ছে 2r। এই যে পরিধি, পরিধিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পরিধিকে আমরা প্রকাশ করি হচ্ছে সি দ্বারা। সি সমান কি লিখি? 2πr। তাহলে পরিধি নির্ণয়ের সূত্রটা হচ্ছে 2πr। ওকে, এখন বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? তাহলে এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্রে উৎপন্ন হবে হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ওকে, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। এবারে আসি বৃত্ত চাপ। তাহলে বৃত্ত চাপ কি? বৃত্ত চাপ হচ্ছে বৃত্তের নির্দিষ্ট একটা, যদি এটি যদি একটা বৃত্ত হয়, তাহলে তার নির্দিষ্ট একটা অংশ আমরা যদি কেটে নেই, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে বৃত্ত চাপ। বৃত্ত চাপ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে উপচাপ, আরেকটা হচ্ছে অধিচাপ। তাহলে উপচাপ এবং অধিচাপ কি? উপচাপ হচ্ছে যদি একটা বৃত্তকে আমরা অসমানভাবে কেটে নেওয়ার চেষ্টা করি, ধরে এইটুকু কাটলাম, তাহলে এইটা একটা অংশ আমরা পেয়ে গেলাম। দেখেন, এইটা একটা অংশ পাচ্ছি এবং এইটা একটা অংশ পাচ্ছি। তাহলে এই উপরের অংশটা হচ্ছে একটু বড়, যাকে আমরা বলবো হচ্ছে অধিচাপ, এবং নিচের অংশটা হচ্ছে একটু ছোট, এটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ। তাহলে একটা পাইলাম হচ্ছে উপচাপ, একটা পাইলাম হচ্ছে অধিচাপ। তাহলে এটি যদি একটি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে আমরা যদি এই বিন্দুগুলোকে সংযোগ করে দেই, এই যে, তাহলে এটা হচ্ছে একটা উপচাপ, আর এইটাকে আমরা কি বলবো? একটা অধিচাপ। তাহলে এখন ধরেন, যদি আমরা যে কোনো একটা চাপ নিয়ে কাজ করি, ধরেন এ ও বি, তাহলে এখানে কিন্তু এ ও বি একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করে। এই কোণটাকে আমরা বলবো কিভাবে? যে এইটা হচ্ছে একটা উপচাপ। ওকে, এই উপচাপের এইটা এ বি চাপকে যদি আমরা ধরে রাখি যে এ বি একটি চাপ, এই চাপ কাকে কেন্দ্র করে ধরবো? উপচাপকে। তাহলে এইখানে উৎপন্ন হয় বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়, তাকে বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কি বলবো আমরা? কেন্দ্রস্থ কোণ। তাহলে এ ও বি হচ্ছে একটি, বি কোণ হচ্ছে একটি কেন্দ্রস্থ কোণ। আর এই কেন্দ্রস্থ কোণের মানটা হচ্ছে বৃত্তের পরিধির সাথে যে কোণটা উৎপন্ন করে, তাকে আমরা কি বলবো? বহিস্থ কোণ। বহিস্থ কোণ। তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে একটা নির্দিষ্ট চাপ থেকে, এই চাপকে ধরে এ ও বি হবে কেন্দ্রস্থ কোণ, এবং এই যে এ ডি বি, এটা হবে হচ্ছে আমাদের বহিস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণের সাথে কিন্তু বহিস্থ কোণের একটা সম্পর্ক আছে।